ইসরায়েলি প্রতিরক্ষা সংশ্লিষ্টদের মতে সামরিক লক্ষ্যগুলো প্রায় অর্জিত। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং শীর্ষ সামরিক নেতৃত্বের বড় অংশই এখন ধ্বংসের মুখে। তাদের দাবি, শাসন ব্যবস্থা পুরোপুরি উৎখাত না হলেও প্রধান সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে পারলেই ইসরায়েলের কৌশলগত বিজয় নিশ্চিত হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে ফিরে আসাই এখন অনেক কর্মকর্তার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। অহংকার আর দাম্ভিকতার চরম মূল্য চুকাচ্ছে পরাশক্তি নামের যুক্তরাষ্ট্র। নিজেদের অপরাজয় ভাবার যে ঘোর ওয়াশিংটন এবং তেলাবিবে ছিল, তা এখন তেহরানের মুহুর্মুহু মিসাইল আর ড্রোনের আঘাতে চূর্ণ বিচূর্ণ। সরাসরি মার্কিন সেনাদের বন্দী করা দুঃসাহসিক এবং নজিরবিহীন এক ঘটনা ঘটিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে ইরানের বিধ্বংসী হামলায় ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডারের হতাহতের খবরে পেন্টাগনের ভেতরে চলছে শোকের মাতম। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু যে যুদ্ধের আগুন উস্কে দিয়েছিলেন, সে আগুনে পড়ে এখন ছাই হচ্ছে তাদেরই সামরিক আধিপত্য। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে প্রযুক্তির লড়াই এখন চরম সীমায়। গত কয়েক দশক ধরে যে ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের গল্প আমরা শুনে এসেছি, তাকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রযুক্তির শক্তিতে বলিয়ান ইসরায়েলি জোটকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তাদের তুরুপের তাস এখন একটাই, খাইবার ব্যালিস্টিক মিসাইল। এই বিশেষ অভিযানের কোড নেম ছিল ইয়া হাসান ইবনে আলী। ১ টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড নিয়ে খাইবার মিসাইলগুলো সরাসরি আছড়ে পড়েছে তেল আবিবের হৃৎপিণ্ডে। ইরালির দাবি, তাদের এই নিখুঁত নিশানায় লণ্ডভণ্ড হয়ে গেছে বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর অতি গুরুত্বপূর্ণ ২৭তম স্কোয়াড্রন ঘাঁটি। যে আকাশকে ইসরায়েল দুর্ভেদ্য মনে করত, সেই আকাশই এখন তাদের জন্য আতঙ্কের নাম। যুদ্ধ থামবে না এত সহজে। দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত ইরান। তেহরান থেকে আসছে কঠোর বার্তা, আর সেই বার্তা শুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল শঙ্কায়। ইরানের এক শীর্ষ কর্মকর্তা সরাসরি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের দেশ। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে চাপ বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে অন্য দেশগুলো নিজেরাই যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থামাতে বাধ্য করে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি তেহরানে বসে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর নীল নয়, সেখানে এখন শুধুই আগুনের রং। ইসরায়েলের মাটিতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে আগুনের গোলা, আর প্রতিটি বিস্ফোরণ জানান দিচ্ছে ইরানের চরম প্রতিশোধের বার্তা। তেহরানের ছোড়া ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতে থরথর করে কাঁপছে তেল আবিব। কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণ, আকাশচুম্বী ধোঁয়ার কুণ্ডলী আর সাইরেনের গগনবিদারী শব্দে পুরো শহর জুড়ে এখন শুধুই আতঙ্ক আর হাহাকার।